বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল বাজে 8:30। তো দেখতেই পেলে আমরা চা, আর এটা কি বলো তো, অবশ্যই জানলে কমেন্টে জানিও। তো চা খাওয়া দাওয়া হয়ে গেল, ওদিকে দেখতেই পারলে মামাম খেলা শুরু করে দিয়েছে। আর এদিকে আজকে বসেছি সবজিগুলো কাটতে, মানে সব সবজির ডালাগুলো বের করে নিয়েছি। কারণ কি, সবজি বাড়ন্ত তো হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে ঘরে যা আছে তাই দিয়ে আমি রান্না চালিয়ে দিব। আর এদিকে দেখো সব সবজিগুলো বানিয়ে একেবারে ধুয়ে একবারে রেডি করে রান্না বসিয়ে দিব আজকে। তো আজকে ভাবলাম সকালবেলা একদম সম্পূর্ণ রান্নাটা শেষ করে, দেখতেই পেলে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট অল্প মানে বোরালি মাছ বলে ওটাকে, বোরালি মাছ, আর মাছের মাথা আছে 2 ঘন্টা, আর ওটা দিয়ে পাতুরি করব। মাছের মাথা বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। আর লাউ পাতাটা কি করব বলো তো, আলু বেগুন সিম দিয়ে কেটে রেখেছি, যে এটা একটা ঝোল করব আর কি। তো দেখতেই পেলে এটা করার জন্য কড়াইতে কড়াইতে তেল দিয়ে রাঁধুনি সাজ আর কালো জিরা ফোড়ন দিয়ে আমি লাড্ডুকাটা দিয়ে দিলাম। তো লাড্ডুকাটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে দিব হলুদ লবণ দিয়ে, তারপরে জল দিয়ে ঢেকে দিব, হতে থাকবে সেটা। তো চলো তোমরা দেখতে থাকো। আর তারপর লাউ পাতার যে শাকটা ছিল সেটা দেখো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো অনেকক্ষণ ওটা হওয়ার পরে, কিছুক্ষণ হওয়ার পরে লাউ পাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আর তারপরে দেখো এদিকে লাউ পাতাটা দেওয়ার সময় এই যে ভাতের মধ্যে 2-3টা পাতা পড়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে আমার দেখো পাতাগুলো একদম মজে গেছে, আর আমার লাউ পাতার ঝোলটাও দেখছি হয়ে গেছে। আর হওয়ার আগে কিন্তু আমি একটু চালের গুঁড়া আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো যে মাছগুলো আমি ভেজে নিলাম, মাছের মাথাটা ভালো করে একটু কড়া করে ভেজে নেব। আর তারপরে যে বাঁধাকপি ঘন্টটা বসিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া, তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে একটুখানি মাছের তেল ছিল না, সেটা আগে দিতে একদম ভুলে গেছি। তো এই মাঝখানটা একটু ফাঁকা করে তেল দিয়ে একটু মশলাটা আর মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আসলে তাড়াহুড়া করে কাজ করছি, তো এই জন্য একটু মাঝে মাঝে ভুল হয়ে গেলো। এদিকে বাঁধাকপিটা ঘন্ট হয়েও গেছে। তারপরে আবার একই কড়াইতে আমি আজকে রান্না করছি। একটু কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে সর্ষে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, আর সর্ষে তো বেশি নাড়াচাড়া করতে হয় না, একটু গরম জল দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিলাম। এটা একদম গা মাখা করবো। তারপরে দেখো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো তোমাদের রান্নাগুলো আজকে দেখিয়ে দিই। তো এই যে লাউ পাতা ঝোলের তরকারিটা, লাউ পাতার ঝোল বলে এটাকে, এই যে মাছ পাতুরি, এদিকে বাঁধাকপি ঘন্ট। তো আজকে রান্না বান্না আমার এটাই, আর নিচে আছে ভাত। তো আমার রান্নাগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও তোমরা, তো কমেন্ট করে। তো রান্না হয়ে গেছে, দেখো কয়টা বাজে তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মামামের অবস্থা। তো আমাদের রান্না তো করলাম, তো মামামের জন্য তো রান্না রেডি করতে হবে, তাই না? ওর জন্য ডিম সিদ্ধ দিলাম। তো 2টা ডিম তো খায় না ও, খালি কুসুম খায় না, সাদা অংশটা খায়, তার জন্য 2টা দিলাম ওকে। মানে একটু ওগুলো দিয়ে ভাত মেখে দিয়ে ডিম দিয়ে খাওয়াই দেবো। তারপরে এই যে গ্যাস ওভেনটার স্ল্যাবটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, নাহলে না ভালো লাগে না। এই যে সার্ফ দিয়ে ভালো করে হয়ে গেছে। এখন আমরা ভাত খাবো। তারপর আমাদের দুজনে স্নান হয়ে গেছিল, আর স্নান করার সময় মাম্মাম একটু কান্নাকাটি করছিল যে মানে ভাত খাবে না, অন্য এসে করবে, বাচ্চা মানুষ যা হয়। আর এদিকে দেখো খেলনা কি বাহার দেখেছো, বারান্দায় 1 সেট আর ঠাম্মির বিছানা 1 সেট। তারপর অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন কি খেতে বসেছি বলো তো, এই দেখো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই।
সঙ্গে আজকে শেয়ার করছি আমার মামা কিভাবে ফুচকা খায় দেখো, মানে একেবারে বড়দের সঙ্গে তাল মিলে। তো চলো আমরা মা মেয়ে মিলেতে ফুচকা এনজয় করি আর তোমরা দেখতে থাকো। তারপর এই যে মোবাইলটা তো এখানে ছিল, আমি দেখতেই পারিনি। তো দেখছো কত এক্সপার্ট এখনকার দিনে বাচ্চারা। তো গুড ইভিনিং বন্ধুরা, একেবারে সন্ধ্যার সময় চলে এসেছি। এখন বাজে প্রায় ওই 6টা, সোয়া 6টা। তো মাম্মাম বলছিল সকাল থেকে পাস্তা খাবে, তো ওর বাবা এর জন্য পাস্তা ঘরে ছিল না, নিয়ে আসলো। তো ওটাই চা খেয়ে ওকে দুধ খাইয়ে তারপরে বানিয়ে দিব। আর এদিকে বাবা মেয়ের কাণ্ড দেখো, ঘরে বোম ছিল, মেয়ে দেখতে পেরেছে, আর এদিকে বাবাকে বললো ফুটাতেই হবে। তো ওরা ওদিকে বোম ফুটাচ্ছে, দেখছে, আনন্দ করছে। আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে চা খেয়ে নেবো আর মামামের জন্য দুধ নিয়ে নিব। তো একটুখানি মুড়ি নিব, কারণ ওই যে পাস্তা বানাতে হবে। তো বললাম একটু দুধ খেয়ে নে, তারপরে আমি পাস্তাটা বানাবো। তারপরে তো চা খাওয়া দাওয়া হয়ে গেলো। তো আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা 2-3টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, আর একটা ডিম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডিমটা যদি ভালো করে এই সময় ভাজা ভাজা না করা হয় না, তারপরে কাঁচা কাঁচা একটু বন্ধ করে আস্তে আস্তে। তো দেখতেই পেলে একদম হালকা একটুখানি তেল দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। মাম্মাম খাবে না, সেজন্য বেশি একটা মশলা দিতে পারি। তাছাড়া আমার মেয়ে অত পেঁয়াজ আর কি পছন্দ করে না, তার জন্যই আর কি। তো চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তারপরে এই তো পাস্তাটা দিয়ে দিচ্ছি। তারপরে লাস্টে পরে ডিমটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে, আর এখানে সানরাইসের পাস্তা মশলাটা একটু দিলাম, দেখতে পাচ্ছ একটু দিয়েছি, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের টেস্টি টেস্টি আমি পাস্তা। কেমন হয়েছে তোমরা দেখে বলো প্লিজ। তো এদিকে দেখো আমি আর মাম্মাম পাস্তাটা খেয়ে নিই। তারপরে চলে এলাম একেবারে রাত্রে। ওর এই যে থালাটা না, আজকে ওর ঠাম্মি নতুন এনেছে মেলা থেকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।